আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সকলেই কাজবাজ করতেছেন। তো এখন দেখা যায় কাজ করার সময় বা হচ্ছে পেমেন্ট ইস্যু নিয়ে অনেক ধরনের অনেক প্রবলেম থাকে কেডিপিতে। তো এই প্রবলেমগুলোকে সলিউশন করার জন্য আজকে কিভাবে আপনি কেডিপিতে কন্ট্যাক্ট করে তাদের মাধ্যমে আপনার প্রবলেমটাকে সলভ করতে পারেন সেই প্রসেসটা আমরা ইন ডিটেলস আজকে আলোচনা করব। ওকে, লেটস ক্যারি অন। কেডিপিতে আমরা প্রথমেই কেডিপিতে আগে সাইন ইন করে নিব। সাইন ইন করার পরে আপনি উপরে দেখেন, উপরে হচ্ছে হেল্প সেকশন আছে। এই হেল্প সেকশন থেকে আপনি হেল্পে ক্লিক করবেন, দেন আপনার কেডিপির ওই সেকশনগুলোতে চলে যাবে। এইখানে আসার পরে দেখেন এইখানে আপনি প্রথমেই অনেক ধরনের আর্টিকেল পাবেন। এখানে প্রবলেমগুলো নিয়ে আপনি আর্টিকেল পাবেন, বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে এখানে লেখা অলরেডি লেখা আছে। এই লেখাগুলো পড়ে যদি আপনার কোনো সমস্যার সমাধান না হয় তাহলে আপনি সরাসরি এই কন্ট্যাক্ট আস বাটনে ক্লিক করার মাধ্যমে তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে আপনার প্রবলেমটা সলিউশন করে নিতে পারেন। আচ্ছা, ধরেই নিলাম আপনার একটা প্রবলেম হচ্ছে আপনি পেমেন্ট কেডিপি থেকে আপনার পেওনারে পেমেন্ট যাওয়ার কথা প্রতি সেলের 60 ডেজ পর, একটা মাসে সেল হওয়ার 60 ডেজ পর, ধরুন জানুয়ারি মাসে আপনার সেল হয়েছে, সেই সেলের অ্যামাউন্টটা আপনার পেওনারে যাবে হচ্ছে মার্চ মাসে। ওকে, মার্চ মাসের দিকে যাবে। তো এই পেমেন্টটা যদি আপনার না যায়, ধরেন এটা হচ্ছে আপনার একটা প্রবলেম, এই ইস্যু নিয়ে আপনি কেডিপিতে নক দিবেন, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? এছাড়াও আপনি যে কোনো ধরনের প্রবলেম নিয়ে কেডিপিতে নক দিতে পারেন। প্রথমত আপনি আপনার প্রবলেমটা এইখানে দেখেন যে আপনার প্রবলেমটা সলিউশন কোথাও এখানে খুঁজে পান কিনা। ধরে নিছি আমি হচ্ছে পেমেন্ট আমার প্রবলেম, যে আমি 60 ডেজ পরেও আমি আমার অ্যাকাউন্টে, পেওনারের অ্যাকাউন্টে আমার পেমেন্টটা কেডিপি পাঠায় নাই। সেক্ষেত্রে আমি এখানে আসলে এই যে দেখেন নিচের দিকে আমি কিন্তু একটা অপশন পেয়ে গেছি, পেমেন্টস অ্যান্ড রিপোর্টস। এই অপশন থেকে আমি হচ্ছে যদি রয়্যালিটিসে ক্লিক করি, যে আমার রয়্যালিটিসটা কিভাবে যাবে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এইখানে আমার হচ্ছে রয়্যালিটিস সম্পর্কে ইন ডিটেলস বলা আছে। সরি, এইখানে হচ্ছে রয়্যালিটিস সম্পর্কে বলা আছে। আমরা যদি একটু দেখি আর একটু, এই রয়্যালিটিসে গেলে পেপার ব্যাক রয়্যালিটি এগুলো আছে। আচ্ছা, সেলস, এই যে গেটিং পেড, সরি, এই রয়্যালিটিসে গেলে আপনার কোনটার জন্য কী ধরনের পেমেন্ট পাবেন এইগুলো নিয়ে কিন্তু লেখা আছে, দেখছেন? তো এইখানে যদি আপনি আসেন দেখেন গেটিং পেড, হ্যাঁ, আপনাকে তারা কখন পেইড করার কথা সেইটা আপনি এখানে কিন্তু ইন ডিটেল জানতে পারবেন। ফার্স্ট অফ অল আপনার প্রবলেমটা এইখানে একটু সার্চ করে দেখবেন যে আপনি কোনো সলিউশন পান কি না, আদারওয়াইজ তাদেরকেও নক করতে পারেন সরাসরি, নো প্রবলেম। তো এইখানে আসার পর দেখেন আপনার পেমেন্ট মেথড তো আপনার আছেই, পেমেন্ট মেথড আপনি জানেনই, আপনার পেওনার হচ্ছে আপনার পেমেন্ট মেথড, এটা কোনো প্রবলেম না। আপনার প্রবলেমটা হচ্ছে পেমেন্টের টাইমিংটা, আপনার পেমেন্টটা তারা পাঠায়নি, তাই না? তো এই যে পেমেন্ট টাইমিংটা আপনি দেখতে পারেন, ক্লিক করলেই চলে আসবে একদম পেমেন্ট টাইমিং। এই দেখেন জানুয়ারি পেমেন্ট আপনার আসবে কবে, এই যে মার্চ মাসে। জানুয়ারি মাসের পেমেন্ট মার্চ মাসের এন্ড অফ মার্চ, মানে মার্চ মাসের একদম শেষের দিকে আসবে। তার মানে আপনি যদি জানুয়ারি মাসে টোটাল সেল জানুয়ারির 31 তারিখ পর্যন্ত যা সেল হবে, ফেব্রুয়ারি এবং মার্চ এই 30-60 দিনে আপনার হচ্ছে সেলটা জানুয়ারি মাসের এন্ড অফ মার্চ, মানে মার্চ মাসের শেষের দিকে আপনার অ্যাকাউন্টে জমা হবে। মানে মার্চ মাসের 28 থেকে অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হবে, 28, 29, 30 এইভাবে জমা হবে মার্চের একদম শেষ পর্যন্ত। তবে যদি কারো মার্চের একেবারে শেষেও জমা না হয় তাহলে আপনি ওয়েট করবেন মিনিমাম এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত, ঠিক আছে? ওই মাসের শেষের দিকে যোগ না হইলেও পরের মাসে 4 থেকে 5 তারিখের মধ্যে অল অ্যারাউন্ড পেমেন্ট যোগ হয়ে যায়, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা পেমেন্টই আপনার 2 মাস পরে অ্যাড হবে। তো এখন ধরেন যে আপনার সেই পেমেন্টটা টাইমিং অনুসারে অ্যাড হয় না, এখন আপনি কি করবেন, তাদেরকে একটা কন্ট্যাক্ট আছে ক্লিক করেন। এই কন্ট্যাক্ট আছে ক্লিক করার মাধ্যমে, বাম পাশে যে কন্ট্যাক্ট আছে এটা ক্লিক করার মাধ্যমে আপনি তাদের সাপোর্টে নক দিতে পারবেন। দেখেন এবার বাম পাশে কিন্তু আমার অপশন আসছে, হ্যাঁ, কন্ট্যাক্ট আছে ক্লিক করার পর বাম পাশে অপশন আসছে, আপনার প্রবলেমটা কি সেটা সিলেক্ট করেন। তাহলে ওই রিলেটেড একজন এক্সপার্ট টিম আপনার সাথে যোগাযোগ করবে আপনার প্রবলেমটা সলিউশন করার জন্য, ঠিক আছে? তো আমার প্রবলেমটা হচ্ছে কি পেমেন্ট নিয়ে। আপনার যদি অ্যামাজনের কোনো প্রোডাক্ট পেজ নিয়ে প্রবলেম থাকে তাহলে আপনি এইখানে তাদেরকে ক্লিক করতে পারেন। ওকে, তারপর এখানে আপনার যেই প্রবলেমটা সেটার উপরে ক্লিক করতে পারেন। আবার যদি আপনার ফরম্যাটিং, এটা ইবুক নিয়ে, এগুলো কোনো দরকার নাই, এই যে এগুলো কোনো দরকার নাই। এই যে পেমেন্ট অ্যান্ড সেল এইটা আমাদের দরকার হবে অনেক সময়, যেটা নিয়ে আমি এখন কথা বলতেছিলাম। প্রাইসিং নিয়েও যদি আপনার কোনো প্রবলেম থাকে, যে প্রাইস ম্যাচিং নিয়ে, যে আপনার বই একটা প্রাইস দিচ্ছেন বাট প্রাইসটা অন্যরকম হয়ে গেছে, সেটা নিয়েও তাদেরকে নক করতে পারেন। কেডিপি যদি প্রমোশন নিয়ে, মানে পেইড অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে নক দিতে পারেন, ঠিক আছে? আপনার যদি ক্রিয়েট স্পেসে কোনো প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আপনি সেটাকে মুভ করার জন্য কেডিপিতে তাদেরকে নক দিতে পারেন। অ্যামাজন অ্যাড নিয়ে কোনো প্রবলেম থাকলে তাদেরকে নক দিতে পারেন অ্যামাজন অ্যাডের অপশনে। কিন্ডেল ভেলা আমাদের নাই। কন্টেন্ট অ্যান্ড রাইটস নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রেও তাদেরকে কিন্তু নক দিতে পারেন। ওকে, আপনি যদি কোনো প্রোডাক্ট, কেউ আপনার প্রোডাক্ট নকল করে তাহলে আপনি তাকে কপিরাইট ক্লেমও দিতে পারেন এই সেকশনটার মাধ্যমে।
আচ্ছা, তো আমাদের প্রবলেমটা কি ধরেছিলাম আমরা প্রথমে, যে পেমেন্ট নিয়ে আমাদের প্রবলেম, যে আমরা পেমেন্টটা পাচ্ছিলাম না। ওকে, তো এইখানে দেখেন আমি পেমেন্টস অ্যান্ড সেলসে যদি ক্লিক করি, এখানে আমার পেমেন্টস অপশনটাতে আমি ক্লিক করে দিব। দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। একটা হচ্ছে আপনি তাদেরকে ইমেল করতে পারবেন, তারপর তাদের কমিউনিটিতে যোগাযোগ করতে পারবেন, তারপর তাদের ফোন নাম্বার আছে, তারপর তাদেরকে লাইভ চ্যাটে কন্ট্যাক্ট করতে পারবেন। যদিও লাইভ চ্যাটটা এখন অফ আছে, সোমবার আর 8 AM থেকে 4 PM পর্যন্ত আপনারা সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। তবে সেই দিন আমি রাতেও কন্ট্যাক্ট করেছিলাম লাইভ চ্যাটে, আমাদের এক ব্যাচের এক ভাইয়ের প্রবলেম নিয়ে লাইভ চ্যাটে কথা বলেছিলাম। তো প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। তো লাইভ চ্যাট যদি না পান কোনো প্রবলেম নেই, এই যে ইমেইলে তাদেরকে নক করবেন, হ্যাঁ, সেন্ড আস অ্যান ইমেল। আর কল আস এই অপশনটা যদি আমি একটু দেখাই দেই, এটা হচ্ছে আমাদের জন্য না। আমরা যদি এই যে কান্ট্রিটা দেখি, এখানে বাংলাদেশ বলে কোনো কান্ট্রি নাই, বাংলাদেশে তারা সার্ভিস দিচ্ছে না। নয়তো যদি বাংলাদেশ অ্যাড হয়ে যায় কখনো, তাহলে কিন্তু বিশাল সুবিধা পাবেন। আপনার নাম্বারটা বসাই দিলেই তারা হচ্ছে আপনাকে নক করবে, মানে তারাই আপনাকে ফোন দিবে। আচ্ছা, আমি এইখানে এই যে পেমেন্টে ক্লিক করলাম, সেন্ড আস অ্যান ইমেল, আমরা ইমেলের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করব। তো এই সেন্ড আস অ্যান্ড ইমেলে ক্লিক করার পরে এইখানে অনেক কিছু আসছে। আচ্ছা, এইখানে হচ্ছে হ্যাজ ইট বিন 60 days সিন্স দ্য সেল। আপনি এখানে ইয়েস নো লিখতে পারেন, যে আপনার এইখানে যেই ফরম্যাটটা আছে এই ফরম্যাটের মধ্যেই আপনি জাস্ট বসাই দিতে পারেন। কিন্তু এই যে যেমন আমি এখানে যদি ইয়েস লিখি, এই যে ইয়েস লিখলাম, তারপরে ইজ দ্য পেমেন্ট অ্যাড্রেস ইন ইওর অ্যাকাউন্ট কারেক্ট। হ্যাঁ, আবার এটার অ্যান্সারও কি ইয়েস। তারপর পেমেন্ট মেথড সিলেক্টেড, ইএফটি আর ওয়্যার ট্রান্সফার, আমার হচ্ছে ইএফটি, তার মানে পে ওনার হচ্ছে ইএফটি। ইএফটি আমি এখানে পে ওনার লিখে দিতে পারি। পেমেন্ট নাম্বার ইফ অ্যাপ্লিকেবল, পেমেন্ট নাম্বার দরকার নেই, এইটা ধরেন যে আপনি কেটে দিলেন, এখান থেকে কেটে দিতে পারেন। আপনার এএসআইএন বা আইএসবিএন নাম্বারও দরকার নেই। ডেসক্রিপশন অফ ইস্যুস আর্নড। আচ্ছা, তারপরে আপনি আর দরকার নেই, আপনি হচ্ছে জাস্ট এইখানে এরপরে আপনি কি করতে পারেন, কিছু আপনার এই যে এই সমস্যাটা নিয়ে এইখানে ইন ডিটেলস আপনি নিচে বলে দিতে পারেন, যে স্যার আই হ্যাভ এ প্রবলেম, এখানে কিছু লিখে দিতে পারেন যে আই হ্যাভ এ প্রবলেম দ্যাট। তারপরে এখানে আপনি বলে দিলেন যে আমি হচ্ছে পেমেন্ট পাই নাই। এখানে প্রবলেমটা আপনি উল্লেখ করে দিলেন, আপনার কি প্রবলেম, যে আপনি হচ্ছে ধরেন জানুয়ারি মাসের পেমেন্টটা আপনি মার্চ মাসে পাবেন, বাট জানুয়ারি মাসের পেমেন্টটা আপনার আসে নাই। এইটা বলে আপনি হচ্ছে ডিটেলস তাদেরকে জানাইলেন। জানানোর পরে আপনি দেখবেন যে তারা হচ্ছে 24 আওয়ার্সের মধ্যে আপনার মেইলের কিন্তু রেসপন্স করে দিবে। ঠিক আছে, আপনি যদি কোনো একটা ইয়া দিতে চান, কি বলে, আপনি যদি কোনো অ্যাটাচমেন্ট দিতে চান, মানে কোনো স্ক্রিনশট দিতে চান, তাহলে আপনি চাইলে স্ক্রিনশটও দিতে পারেন। এইখানে অ্যাড ফাইলে ক্লিক করলে আপনি স্ক্রিনশটটা অ্যাড করতে পারবেন। একটা স্ক্রিনশট সেভ করে নেবেন যেই প্রবলেমটা, সে তারপরে অ্যাড ফাইলে ক্লিক করলে স্ক্রিনশট অ্যাড করে দিলে তারা আরও বেটারভাবে বুঝতে পারবে। তারপর সেন্ড মেসেজ এখানে ক্লিক করে দিবেন, দেন তাদের কাছে ইমেলটা চলে যাবে। তারপরে তারা আপনাকে 24 আওয়ার্সের মধ্যে আপনাকে একটা আপডেট দিবে যে আপনার কী প্রবলেম, তারা এটা নিয়ে ডিটেলসলি আপনাকে বলে দিবে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আর একটু চেক করবেন যে হচ্ছে 8টা থেকে 4টার মধ্যে যদি পান লাইভ চ্যাটে কথা বলতে, তাহলে আরও বেটার হয়। সেক্ষেত্রে আপনি লাইভ চ্যাটে কথা বলেই প্রবলেমটা সলিউশন করে দিতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।